আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জেলা পর্যায়ের যে প্রধান সড়কগুলো থাকে এই সড়কগুলোতে কিভাবে আপনারা গাড়ি চালাবেন। দেখেন দুই পাশ দিয়ে গাড়ি মানুষ, ঠিক আছে। আবার এই যেরকম জায়গায় ওঠার আগে আপনাকে একটু সাবধানে 2-3টা হর্ন দিয়ে উঠতে হবে, ঠিক আছে। আপনি একটু প্রয়োজনে 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করবেন, অল্প অল্প করে মাথা ঢুকাবেন আর দেখবেন যে আসলে ঠিক আছে কিনা বা আমি যে এখন ঢুকতে পারবো কিনা। এরকম না হলে কিন্তু ঢোকা ঠিক না। আর এই যে বড় গাড়িটা যে গেল আমার পাশ দিয়ে, আমি কিন্তু তাকে সাইড দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে সাইড দিয়ে গাড়ি চালাবেন। এই যে মোটর সাইকেল আর রিক্সাটা যেই চলে যাবে তখনই আমি একটা টান দিয়ে একটা হর্ন দিয়ে চলে গেলাম। এই যে পাশে এই যে শিশু বাচ্চাটা আছে, ও কিন্তু একটা রিক্সের মানে একটা ধ্যান জ্ঞানে ছিল যে ও যাবে। যখন আমার হর্ন দেখতে পাচ্ছে, শুনতে পাইছে, তখন ও এখান থেকে মানে যাওয়ার সিদ্ধান্ততে বের হয়ে আসছে। তো এইভাবে আপনারা গাড়ি চালাবেন খুব সাবধানের সাথে। আর এই ভিডিওটা আপনারা দেখলে আরো অনেক কিছু শিখতে পারবেন যে সামনে মাথা ঢুকিয়ে দিচ্ছেন বাট পিছনটা এখন যাচ্ছে কি যাবে না, তাই না। তো আমি আপনাদেরকে সহজভাবে একটা কথাই বলে দেই, সেটা হলো যে প্রাইভেট কার চালাইতে যদি আপনার মাথা ঢুকে যায় তাহলে পিছনে আর বাঁচবে না। সবসময় চেষ্টা করুন আগে সাবধানের সাথে মাথাকে ঢুকানো। এই যে এরকম মোড়ে বড় করে 2টা হর্ন দিয়ে রাখবেন, ব্যাস 2-3টা হর্ন দিলাম। মোটামুটি পুরো এই যে মোড়টা ছিল এই মোড়ের সবকিছু বুঝে গেছে যে হ্যাঁ এবার একটা বড় গাড়ি আসতেছে বা যে কোনো একটা গাড়ি আসতেছে। সো তারা সাবধান হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার বাঁ পাশে এক মোটর সাইকেলওয়ালা মুরব্বী, যদিও ওনার এটা রং, বাংলাদেশে এরকম রাস্তায় এই যে ডান বাম দিয়ে মোটরসাইকেল ঢুকে যায়, এগুলো আপনাকে সাবধানে আগেই যে ছেড়ে দিবেন না যে ও বের হয়ে যায়, কিরকম না, মানে আপনি আগে আপনার সিচুয়েশন বুঝা। এই যে দেখেন একটা মোটরসাইকেল কি স্পিডে চলে গেল। হ্যাঁ, এই যে এগুলোই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, বেসিক্যালি এগুলোই কিন্তু দুর্ঘটনা ঘটায়। এই যে এখানে একটা ভাঙ্গা আছে, যার কারণে সব গাড়ি এখানে এসে একটা মানে ক্রাউড সৃষ্টি করতেছিল। তো এরকম ক্রাউড আপনাকে বুঝতে হবে যে কোন জায়গাটাতে কেন গাড়ি ওইখানে ভিড় হইলো, এটা বুঝতে হবে। আগে থেকে সাবধানে থাকতে হবে, স্লো যাইতে হবে। সাবধান বলতে স্লো, হ্যাঁ সাবধান বলতে স্লো, গাড়িকে আপনাকে স্লো করতে হবে। বা মেডানে দেখা সাবধানে রিল্যাক্সে যাইতে হবে। আসলে এরকম রাস্তায় সাবধানে রিল্যাক্সে যাওয়া যায় না যদি না আপনি লেন মেনটেন করেন। আপনি সাপোজ ধরেন যে আপনি লেনে থাকলেন, হ্যাঁ ফাঁকা আছে, যে এখানে ফাঁকা আছে কিন্তু আমার যাওয়াটা রিস্ক হয়ে যাবে। দেখে মনে হচ্ছে ফাঁকা, কিন্তু এখানে হলো বাস স্ট্যান্ড, হুট করে একটা গাড়ি ঢুকে যাবে, তখন কিন্তু টাফ হয়ে যাবে। এই যে এরাও চেষ্টা করতেছে বারবার ওভারটেক করার জন্য। সবাই যে এরকমই করবে, ধামাধুমা করবে, পরে দেখা যাবে যে যে বেশি ধামাধুমা করবে তার সাথেই অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে। তো এই রিক্সাটা আমাকে সাইড দিছে, এই জন্যই আমি ঢুকছি, না হ্যাঁ আমি ঢুকতাম না, আমি এই সিরিয়ালে পিছে পিছেই যাইতাম। আমি কোনো দিকে যাব না, এই জন্য আমি আপনার ইমার্জেন্সি ইন্ডিকেটরটা দিয়ে নিলাম যে ইমার্জেন্সি ইন্ডিকেটর কোন কোন জায়গায় দিবেন আপনি। হ্যাঁ, এগুলো সহজভাবে বুঝতে গেলে আপনাকে এরকম 4 রাস্তার মোড়, 4-5 রাস্তার মোড়ে যখন ঢুকবেন তখনই আপনি এই ধরনের ইন্ডিকেটর ইউজ করবেন। আর কারো যদি খুব বেশি প্রয়োজন থাকে সে আপনাকে ওভারটেক করে চলে যাক, সমস্যা কি। আমাদের ওভারটেক করার জায়গা অনেক আছে। আমরা যে জায়গায় ওভারটেক করে যাইতে পারবো সুন্দরভাবে, আমরা সেখানে ওভারটেক করে যাব। তা
তাছাড়া আমরা যাব না। তো এই যে এরকম একটা মোড়, ঠিক আছে, এটা আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় মোড়, সেটা হলো বাজার স্টেশন। এই মোড়ে কিন্তু এত ক্রাউড, এত গাড়ি থাকে, এই জায়গায় আমি সোজা যাব, যার কারণে আমি ইমার্জেন্সিটা দিয়ে নিলাম। ইমার্জেন্সিটা দিয়া আমাকে লুকিং গ্লাসের দুই পাশে দেখতে হবে, সামনে দেখতে হবে, মানে সবসময় একটা চোখ বুলানের উপর রাখতে হবে, ঠিক আছে, যে কোনো দিক দিয়ে গাড়ি আসতেছে কিনা, কোন গাড়িটা কোন দিকে যাবে, এটা বুঝা আপনাকে টান দিতে হবে, ঠিক আছে। আপনি দামাদুমা করে এমনি শুধু টান দিলেন হবে না। আর এই যে আমার বাম পাশে কিন্তু মোটরসাইকেল আর সিএনজি, ওরা কিন্তু মনে করেন যে একটা, মানে কি বলবো, মানে কে কার আগে যাবে, হ্যাঁ, এরকম একটা অবস্থা সৃষ্টি করছে। তো এই যে এরকম জায়গায় মোটরসাইকেল ওয়ালারা কিন্তু নিজেকে দিল্লির বাদশা মনে করে, ঠিক আছে। ওদেরকে একটু রেসপেক্ট দিবেন, তার কারণ হলো যে ওরা কখন কোন দিক দিয়ে ঢুকাই দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই যে ক্লিয়ার, আমি টান দিলাম, ব্যাস, সিম্পল, ক্লিয়ার, তারপরে আমি টান দিলাম। টান দেওয়ার পরে কিন্তু আমাকে আর কেউ আটকাতে পারলো না, ঠিক আছে। এই যে একটা অটো ভ্যান, ঠিক আছে, এই ভ্যানটাকে আমি এইখান থেকেই দেখে বুঝতে পারতেছিলাম যে ওই হয়তো বা ঢুকতে পারে। আর এই যে বা পাশের রিক্সাটাকে কিন্তু আমি বুঝতে পারিনি, এটা কিন্তু আমাকে আতঙ্ক করে দিয়েছে। কিন্তু আমি হর্নের উপর ছিলাম, এই জন্য অতটাও ভয় লাগে নাই। হ্যাঁ, এবার এখানে আমার আর কিছু করার নাই। এখানে যতই প্রফেশনাল ড্রাইভার হোক, সেও যদি পারাপারি করে, ঠিক আছে, তাহলে সেও কট খেয়ে যাবে। কট বলতে তার গাড়ি লাগে যাবে, ঠিক আছে। সো এইখানে আমাকে এই ট্রাকের পিছে স্মুথলি যেতে হবে, রিল্যাক্সে। আমি ইন্ডিকেটর দিয়ে রাখছি, বন্ধ করি নাই, কারণ এইখান থেকে এই বরাবর আমি সোজাই যাব। সো আমি ইন্ডিকেটর বন্ধ করব না, আমি সোজা যাওয়ার জন্য ইন্ডিকেটর সোজা দিয়ে রাখছি। টুকটুক করে মাঝে মাঝে একটু করে হর্ন দেব। আর ট্রাকটা ও আগেই বা দিকে জায়গা নিচ্ছে, কারণ ও হলো ডানে যাবে, ঠিক আছে। ও যদি বা ডান দিক দিয়ে ঘেঁষা যায়, তাহলে ওর মোড় নিতে বা টার্নিং নিতে ওর জন্য কঠিন হবে। এইখানে আমি এসে 2-3টা হর্ন দিয়ে দেব, যাতে যেন সব গাড়ি যেন বোঝে যে হ্যাঁ আমি এইখানে আছি বা এখানে একটা গাড়ি আছে। তো যে কোনো মোড়ের আশেপাশে আপনার যদি মনে হয় যে না এই জায়গায় একটা হর্ন দেওয়া প্রয়োজন, বা যে কোনো মোড়ে এসে একটা করে ছোট্ট করে হর্ন দিবেন। হ্যাঁ, যে কোনো মোড়ে এসে ছোট্ট করে একটা হর্ন দিবেন। এরপর আমি যাব হলো বাঁ দিকে। সো আমাকে আগে থেকেই ডানের লেন ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আমি ডানের লেন ছেড়ে দিলাম, বামে ইন্ডিকেটর দিয়ে রাখলাম। এই যে আস্তে আস্তে করে একেবারে যে আগেই বামের দিকে ঘেঁষা যাবেন না, দরকার নাই, ওইটাও করলেও ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, নতুন নতুন অবস্থায় তো রাস্তার মাপ বোঝা কঠিন হয়ে যায়। এইটা শুধু আপনাদের জন্য না, এটা সবার জন্য, নতুন নতুন সবারই রাস্তার মাপ বোঝা কঠিন। সো এই জন্য আপনারা একটুখানি মাঝখানের লেনটা ধরে রাখবেন, রাইখা পরে হলো গাড়িকে ঢুকাবেন। আর এরকম পথযাত্রী তো অভাব নাই। এই যে আর এক টেসলা, উনি হুট করে ঘুরাইলো, মানে কোনো দিকে দেখার বিষয় নাই, তার মন চাইছে একেবারে ডাইরেক্ট ইউটার্নে চলে গেছে। এগুলো হলো আমাদের একটু দেখা দরকার, সাবধান থাকতে হবে, হর্ন দিতে হবে। আর আপনি যদি সারাক্ষণই মানে একের পর এক যদি হর্ন বাজাইতেই থাকেন, ওইটা কিন্তু আবার পাগলামি। হ্যাঁ, ওইটা কিন্তু পাগলামি হয়ে যাবে, মানে সবাই বলবে যে কি বাবা, এই কি পাগল নাকি। আর এই যে এরকম যে এই যে এখানে কিন্তু আমি একদম স্লো করে দিছি, তারপরও গাড়ি অনেকটা একটা ঝাঁকি দেয়। এই আইল্যান্ডটা খুবই, মানে কি বলবো, হয়তো বা সামনে পিছনে গর্ত হয়েছে, যে এখানে স্টেডিয়ামের ঠিক সামনে এই জায়গাটাও সেম ওই রকমই একই, প্রচুর একটা ঝাঁকি দেয়। তো এইভাবেই আপনারা সাবধানে রিল্যাক্সে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, তাড়াহুড়াও করা যাবে না।
কারণ তাড়াহুড়ো করে আপনি কয় কিলো যাবেন, যায় যদি আপনার 5-10 হাজার টাকা জরিমানায় দেওয়া লাগে তাহলে তো লাভ নাই, তাই না? তো এই জন্য আপনারা সাবধানে গাড়ি চালাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।